Monkey? How are you, monkey? Good. Oh, cutie pie monkey? Oh. নমস্কার বন্ধুরা, হ্যাংলাবঙ্গের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটবেলা থেকেই শুনে আসছি সিমলা, মানালি, কাশ্মীর এইসব জায়গার আপেল বাগানের বিভিন্ন রকম অভিজ্ঞতা। গুরগাঁওতে মুভ হওয়ার পরেও কোনো না কোনো কারণে প্রত্যেক বছর এই প্ল্যানটার ফুলফিল হয়ে ওঠেনি। তাই যখন মন্ট্রিয়াল এলাম, অ্যাপেল পিকিং আমাদের বাকেট লিস্টে একটা মাস্ট ছিল। ডাউনটাউন থেকে মাত্র 45 মিনিট দূরত্বে প্রকৃতির কোলে ছবির মতো সাজানো এই অ্যাপেল বাগানগুলো। আজ আমরা চলেছি এরকমই একটা অ্যাপেল বাগানে। আপনাদের দেখাবো ওখানে আর কি রুলস এবং কি কি অ্যাক্টিভিটি রয়েছে অ্যাপেল পিকিং ছাড়াও। চলুন, পৌঁছে গেছি আমরা ভার্জার রিচার্ড অ্যাপেল গার্ডেনে। ঢুকেই মিষ্টু রানী তার প্লেগ্রাউন্ড দেখতে পেয়ে গেছে, তাকে কে আর আটকায়। এটাও একটা ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশনস বাচ্চাদের জন্য মেনলি। এই দেখুন কি সুন্দর সানফ্লাওয়ারের বেড়া দিয়ে ঘেরা পুরো প্লেগ্রাউন্ডটা, কি অপূর্ব সুন্দর লাগছে। এইসব দেখার পরে কি আমাকে আর পাতা দেওয়ার টাইম আছে ম্যাডামের? এই দেখুন কি সুন্দর ট্রাকগুলো সাজিয়ে রাখা আছে এখানে। বাচ্চাদের ক্লাইম্বিংয়ের জন্য অ্যাক্টিভিটি আছে। মিষ্টু রানীর মতো ভীতু আর কেউ নেই। ও কোনোদিনও ক্লাইম্বিং এরিয়ার দিকে যায় না, সবসময় সব থেকে যেটা ইজি হয় যেমন স্লাইড ওইগুলোই ট্রাই করে সব থেকে বেশি। এই দেখুন বাচ্চাগুলো মজা লুটছে আর তাদের বাবাগুলো পেছনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। মিষ্টু একটু প্লেগ্রাউন্ডে খেলে নিলে ওর মনটাও ভালো হয়ে যাবে, তাহলে জ্বালাবেও কম আমাদেরকে। এই দেখুন এটা হচ্ছে বেসিক্যালি ওই ফার্ম হাউসটা। কি সুন্দর ফুলের গাছগুলো দিয়ে সাজানো, দেখুন নিচেরগুলো এগুলো পিটুনিয়া লাগছে। এই দেখুন ডিফারেন্ট টাইপস অফ আপেল এই বাস্কেটের মধ্যে করে ভরা আছে। বিভিন্ন ভ্যারাইটির আপেল রাখা আছে। বিভিন্ন ভ্যারাইটি হওয়ার জন্য টেস্টও তার বিভিন্ন রকম, কিন্তু দেখতে অলমোস্ট সব একই রকম। মিষ্টুকে একটু টয়লেট থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, কারণ এরপরে ওই সাইডে যাব আরও কী কী আছে এক্সপ্লোর করতে আর আপনাদের সাথে শেয়ার করব। এই দিকে সব ফার্ম অ্যানিমেলগুলো রাখা আছে, যেমন ছাগল, মুরগি, টার্কি। এদেরকে যাতে হাতে করে খাওয়াতে পারে তারও ব্যবস্থা করা আছে। এই দেখুন খরগোশটা কি সুন্দর শুয়ে আছে চুপচাপ। Look at this piggy. This piggy had a little tail. Tuk tuk tuk. এটা হচ্ছে এই অ্যাপেল ফার্মের পুরো ম্যাপটা।
You need to go there, that side. There. Where's the baby? Where's the baby, Dad? Put it here. এই ফার্মে ঢুকতে ঢুকতেই আমাদের অলমোস্ট 12:30 বেজে গেছিলো দুপুর। তাই খিদেও পেয়ে গেছে, মিষ্টুকেও খাওয়াতে হবে। তাই আপেল বাগানের মধ্যে বসেই আমরা আজকে লাঞ্চ করব। চলুন দেখাই কি সুন্দর, দেখুন আপেলগুলো। বাগানের মধ্যেই সব চেয়ার টেবিলগুলো পাতা আছে, দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে পেছনের দৃশ্যটা। জানেন তো, সবাই এরকম লাঞ্চ বানিয়ে নিয়ে আসে, এত সুন্দর লাগে বসে এখানে খেতে, লাইক পিকনিক হয়ে যায় এগুলো। এই দেখুন কেমন পাকা বুড়ির মতো একা একা খাচ্ছে, কিন্তু ও মোটেই খাবে না একটুক্ষণ পরে, আমি জানি। ও দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, ওকে ধরা বড্ড মুশকিল। Anybody there? Hello, anybody there? Oh, I want some juice. Apple juice. Thank you. What else you have? Oh, I want some apple sandwich, one apple smoothie, and one apple juice, please. Bye. Yes. Our best version. Oh, I see. Okay, wait for some time. Here is your order. Oh, thank you. Give me money. How much? $10. Oh, here it is. Thank you. Oh, you need two? There. This is $10, Thank you. You have a 4 thing, 5 each, okay? Okay. Yes, we have money. অনেক তো কাণ্ড হলো, এরপরে সত্যি সত্যি একটু অ্যাপেল বাগানের দিকে যাওয়া যাক, তাহলে একটু মনস্কামনাটা পূরণ হোক। এই মিষ্টুকে আর ধরে বেঁধে আনা যাচ্ছে না, পুরো পাগল করে দিচ্ছে। এখানে খুব সুন্দর ট্রাক্টর রাইড আছে, ট্রাক্টরে করে আপনাকে পুরো আপেল বাগানটা ঘোরাবে। ওটা বা এখন করব না, একটু পরের দিকেই করব। এখানে কোনো রকম এন্ট্রি ফি নেই, কিন্তু ডিফারেন্ট ওয়েট ওয়াইজ আপেলের ডিফারেন্ট ব্যাগ পাওয়া যায়। 2.25 কেজি মানে 5 LB, এটা 500 টাকার করে প্যাকেট। 4.5 কিলোরটা 1000 টাকা করে, আর 9 কিলোরটা 1450 টাকা করে পাওয়া যাচ্ছিল। সত্যি কথা বলতে আপেল আমার খুব একটা পছন্দের জিনিস নয়, কিন্তু ওর বাবা আর মিষ্টু ওরা দুজনে খুব বেশি পছন্দ করে, তাই জন্য ওদের জন্য খুব বেশি হলেও ওই 2.25 কেজিটাই এনাফ। তাই ওইটাই নিয়ে নিলাম আমরা $8, মানে 500 টাকা অলমোস্ট। কেমন লাগছে আপেল বাগানের মধ্যে দিয়ে হাঁটতে? আমার তো অসাধারণ লাগছে। আজকের ওয়েদারটাও এত সুন্দর, কি বলবো আপনাদের। এই দেখুন আপেলগুলো কেমন টুসটুস করছে গাছে। সব থেকে খারাপ লাগলো আমার একটা জিনিস, গাছের তলাতে অজস্র হাজার হাজার আপেল পড়ে আছে, কিন্তু কেউ খাওয়ার লোক নেই, কেউ তোলারও লোক নেই। কি অদ্ভুত ব্যাপার। লাল লেগে তো লাল টুসটুস, এই ছোটগুলো ভালো, ওইটা না। একটা বাইট দাও। How was Papa? Really? Nah, down one you can take, nah. I will give you more, whatever you like.
you pick it, Beverly. Pick it. Yes. Ha. Wow. I don't stand there. So big and red one. Look, Papa. Beverly's one is the better one. Beverly, eat. Ah, ang. Really eat? অনেকবার বলার পরে ম্যাডাম একটু কামড় দিয়েছেন আপেলে। লাঞ্চটা কিন্তু ও মোটেই করেনি, তবুও যে ওর খিদে কোথায় পালালো ভগবান জানে। আলটিমেটলি ইচ্ছেটা পূরণ হলো আর কি। এত অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর। অনেকক্ষণ ধরে ফক্করিগিরি মারার পরে আমার মেয়ে খুঁজে পেয়েছে তার একটা বন্ধু, তার সাথে চলছে অ্যাপেল ফাইট। এটা হচ্ছে আধিরার বন্ধু মাহিরা, দুজনের নামও অলমোস্ট একই। Now bye. Say bye. Bye bye. Bye bye, Adira. Bye bye. Let's go, Mahira. We go home. Okay, bye bye. এই দেখুন বাপ বেটির অ্যাপেল গার্ডেনের সিনেম্যাটিক শট চলছে। এটা হচ্ছে আমাদের হিরোইনের সিঙ্গেল শট। এই সিনেম্যাটিক শটগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কোনো রকম কোনো ইচ্ছে নেই বাড়ি যাওয়ার, এখানেই বসে থাকবো। চলুন আপনাদের দেখাই এই ফার্মের অর্গানিক শপ। এরা নিজেদের ফার্মেই প্রডিউস করা ভেজিটেবলস বা ফ্রুটস দিয়ে সব সেলফ মেড প্রোডাক্ট প্রডিউস করে। সাইডে কেমন দেখুন রসুনগুলো লম্বা লম্বা ডান্ডি শুদ্ধ রাখা আছে। চলুন ভেতরে ঢুকে দেখি কি কি পাওয়া যাচ্ছে। ডিফারেন্ট টাইপস অফ জ্যাম, ফ্রুট জুস, কুকিং ওয়াইন, বিয়ার এইসব পাওয়া যায়। ডিফারেন্ট টাইপস অফ বারবিকিউ সস বা ম্যারিনেশন এগুলোও সব পাওয়া যায়, বাট মার্কেট প্রাইস থেকে এদের প্রাইসগুলো একটু এক্সপেন্সিভ হয়। এগুলো হচ্ছে ফ্রেশ অ্যাপেল জুস, এগুলোও আপনি কিনে খেতে পারেন। চলুন এবারে তাহলে ট্রাক্টর রাইডটাও সেরে ফেলি। এই ট্রাক্টর রাইডের জন্য টিকিটগুলো ওই ভেতরে বুটিকেই পাওয়া যাচ্ছিল। ইভেন ওই অ্যাপেল পিক করার ব্যাগগুলো ওখানেই পাওয়া যায়। যেহেতু কোনো এন্ট্রি ফি নেই, তাই জন্য এই ট্রাক্টর রাইড করার জন্য পার অ্যাডাল্ট পিছু $2, মানে 120 টাকা অলমোস্ট, বাট বাচ্চাদের জন্য ফ্রি।
এই অসাধারণ ট্রাক্টর রাইডের পরে আমরা আবার চলে এসেছি মেন এন্ট্রান্সের কাছে। মিষ্টুরানি আবার পার্ক দেখতে পেয়ে আবার বায়না শুরু করে দিয়েছে। কিছুক্ষণ খেলা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আবার ডাইরেক্ট হাইওয়ে থেকেই কানেক্টেড এই ফার্মটা, দেখুন কি অপূর্ব সুন্দর। চলুন বাড়ির পথে এবারে রওনা দিয়ে দিয়েছি। একদমই ইচ্ছে করছে না বাড়ি ফিরতে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আসলে ওয়েদারটাও এতটা ফেভারে ছিল, কি বলবো আপনাদের। এটা হচ্ছে ওই $8 কিনা আপেল, একটু বেশিই আমরা তুলে নিয়েছিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটি নতুন ব্লগে, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আর কিছু নতুন ইনফরমেশনও। ভালো থাকবেন, ভালো নেবেন, সুস্থ থাকবেন।